শুভ সকাল। সকলকে ইউটিউব চ্যানেল বিপাবিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপাবিডির প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজকে 22শে আগস্ট, বৃহস্পতিবার। প্রথম অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দিবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আজকের পত্রিকার প্রধান শিরোনামে। প্রথমে ইত্তেফাক পত্রিকা। আজকের ইত্তেফাক পত্রিকার শিরোনাম করেছে 6 জেলায় ভয়াবহ বন্যা, ফেনীতে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নেই, আখাউড়া ও সেনবাগে 2 জনের মৃত্যু, লাখ লাখ মানুষ পানিবন্দী। অর্থনৈতিক চিত্র তুলে ধরেছেন শ্বেতপত্র হচ্ছে। এছাড়াও বিপুল অফিস অভিযান, পাওয়া গেছে 1 কোটি টাকা অস্ত্র, বৈদেশিক মুদ্রা। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সংবাদ সম্মেলনে গভর্নর, ইসলামী ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হবে। ক্রিকেটে পাপন যুগের অবসান হয়েছে, সেই রিপোর্টটি হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 10 হত্যা মামলা, রিপোর্টটি আজকে ইত্তেফাক করেছে। আজকের ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে, দিল্লির ষড়যন্ত্র ঠেকাতে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময়ের দাবি, প্রয়োজনে আরো কঠোরতা। আন্দোলনের বাজারের প্রতিবেদন, মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন আওয়ামী লীগ এমপি ও রাজনীতিকরা। বিচার বিভাগের হাসিনার মাফিয়াতন্ত্র, অধ্যস্ত আদালত 170 বিচারক, হাইকোর্টে 50 বিচারপতি বহাল। বিএনপির সঙ্গে কাজ করতে চায় চীন, রাষ্ট্রদূত। স্মরণকালের ভয়াবহ বন্যা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, একটি রিপোর্ট তারা করেছে। প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে প্রথম মামলা, 4 হত্যা মামলায় শেখ হাসিনা সহ 116 জন আসামি। আজকের কালের কণ্ঠ রিপোর্ট করেছে, শ্বেতপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার, ব্যবস্থাপনা দুর্নীতি ও অর্থ পাচারের নাজুক পরিস্থিতি। বৃষ্টি ও ঢলে ডুবছে 8 জেলা। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 11 মামলা, সেই রিপোর্টটিও তারা করেছে। এছাড়াও এইচএসসি পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে স্থগিত বিষয়ে ফল। আজকের দেশ রূপান্তর রিপোর্ট করেছে, 1 প্রশাসন, 2 পুলিশ, পদোন্নতি মিছিল। ঢাকা সহ 25 জেলায় ডিসি প্রত্যাহার, স্কুল শিক্ষক থেকে সম্পদের পাহাড়, একটি রিপোর্ট করেছে। এছাড়া সচিবালয় শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বাতিল। আজকের সমকাল পত্রিকা রিপোর্ট করেছে, দাবি দেওয়া বঞ্চিতদের চাপ পুলিশে, 3 স্তরে বড় রদবদল, সব রেঞ্জ ডিআইজি কমিশনার বদলি, 10 জেলায় এসপি প্রত্যাহার, ধাপে ধাপে সব সরবে। এছাড়া ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবছে জনপদ। ব্যাংক থেকে এখন শত শত কোটি টাকা তুলেছে এস আলম। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে, আনিসুলের সোয়াই বিচারাঙ্গন চালাতেন তৌফিকা করিম, বিচার বিভাগে সিন্ডিকেট, একটি রিপোর্ট তারা আজকে করেছে। এছাড়াও 5 শিল্প মালিকের কর নথির অনুসন্ধান এনবিআর এর। ইগল প্রতীকে নিবন্ধন পেল এবি পার্টি। স্বাস্থ্যের নতুন মহাপরিচালকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। শেখ হাসিনা ও কাদের সহ আসামি কয়েক হাজার, আরো 21 মামলা। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, হলিরুটের শীর্ষে বিদ্যুৎ খাত, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান এমডির বিরুদ্ধে মামলা, এটি রিপোর্ট তারা করেছে। মাদারবাড়িতে 1700 কোটির দুর্নীতি, পাচার অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা, এটি রিপোর্ট করেছেন। হুকুম পালনে বাধ্য ছিলাম, জল্লাদের ভূমিকায় ছিলেন তারেক সিদ্দিক। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলার প্রতিবাদ চলছে, হঠাৎ ভয়ঙ্কর বন্যা, রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক মানবকণ্ঠ রিপোর্ট করেছে, ভারতের পানিতে ডুবছে দেশ, তেল, চিনি, আলুর দাম কমাতে 7 দিনের আলটিমেটাম। গ্রেপ্তার মামলায় রিমান্ডে পুরনো কৌশল, এটি রিপোর্ট তারা করেছে। এছাড়া পাপনের যুগ শেষ, এলেন ফারুক। শেখ হাসিনার বিরুদ্ধে একদিনে ঢাকায় আরো 5 হত্যা মামলা। বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগ এর পাহাড়। আজকে সংবাদ পত্রিকা রিপোর্ট করেছে, বিলুপ্ত হচ্ছে ইসলামী ব্যাংকের পরিষদ, সরকারের নিয়ন্ত্রণে যাবে এস আলম শেয়ার। বন্যায় ভাসছে 8 জেলা, 40 লাখ মানুষ পানিবন্দী।
ভিসি নিয়োগ না করে পাবলিক বিশ্ববিদ্যালয় চালু হবে না, শিক্ষা উপদেষ্টা। ফরিদপুরে বিএনপির দুপক্ষে সংঘর্ষে নিহত 1, আহত 20। এছাড়াও র্যাবের হেলিকপ্টার থেকে গুলি, শেখ হাসিনার সঙ্গে এবার বিচারপতি খায়রুল হক আসামি। আজকের জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে 8 জেলা বন্যা কবলিত। এছাড়াও দেশে স্থিতিশীল করতে 3 থেকে 6 মাস লাগবে, সার্জিস বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়, বিচার হয় না, একটি রিপোর্ট আজকে জনকণ্ঠ করেছে। এছাড়াও চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে, ফখরুল বলেছেন। 15 বছরে 6,000 কোটি টাকা লোপাট করেছেন তাকসিন। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ফের সক্রিয়, একটি রিপোর্ট জনকণ্ঠ করেছে। আজকে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে এত দাবি কোথায় ছিল, এই যে বিভিন্ন দাবি উঠছে সে দাবিগুলো নিয়ে আজকে রিপোর্ট করেছে। এছাড়াও বসুন্ধরার শাহ আলম ও আনভিরের বিরুদ্ধে 3 হত্যা মামলা, ছাত্র আন্দোলনের গুলি, অন্যতম আসামি হয়ে প্রকাশ্য শাহ আলম গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। বসুন্ধরার সরবরাহ করা অবৈধ অস্ত্র গুলিতে ঘটেছে হতাহতের ঘটনাটি রিপোর্ট করেছে। এছাড়া এইচএসসি স্থগিত পরীক্ষা বাতিলে মিশ্র প্রতিক্রিয়া, অবশেষে পাপনের বিদায়, নতুন সভাপতি ফারুক। আজকের বাংলাদেশ প্রতিদিনে বাংলাদেশ রিপোর্ট করেছে। দৈনিক যুগান্তর আজকে রিপোর্ট করেছে বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব, বিপুর মাফিয়া সিন্ডিকেট। সাবেক বিদ্যুৎ মন্ত্রী বিপুর মাফিয়া সিন্ডিকেট। শীর্ষ ব্যবসায়ীদের দাবি, মেয়াদী ঋণের কিস্তি পরিশোধ 6 মাস বন্ধ রাখা হবে। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন 6.5 বছর পর মুক্ত পরিবেশে খালেদা জিয়া। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 8 হত্যা মামলা। যুগান্তরের পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা, আইনের কঠোর প্রয়োগ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, এস আলমের প্রভাব মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। দৈনিক দিন আজকে রিপোর্ট করেছে বাতিল হচ্ছে লাল পাসপোর্ট, এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। ত্রিপুরায় খুলে দেওয়া হলো বাঁধ, পানির তোড়ে ভাসছে ফেনী, আশেপাশে জেলা বিপদে। আজকের দৈনিক সংগ্রাম পত্রিকা তাদের শিরোনাম করেছে স্কুল শিক্ষক হত্যার অভিযোগ, বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 জনের মামলা। এটা পুরনো নিউজ, তবে সংগ্রাম আপডেট করেনি। বণিক বার্তা আজকে রিপোর্ট করেছে ব্যাংক ও আর্থিক খাত, অপরাধ ব্যক্তি ও পর্যদের শাস্তি আমানতকারীদের ও প্রতিষ্ঠানের। গোপালগঞ্জের ইকোনমিক হিটম্যান চৌধুরী নাফিজ শারাফাত, এটি রিপোর্ট তারা করেছে আজকে। এছাড়াও বিডিআর বিদ্রোহে নিয়ে লেখালেখির জন্যই আমাকে টার্গেট করা হয়, যেটা বলা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। জাতিসংঘের নৃশংসতা ঘটনায় তদন্তে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের কারিগরি দল। আজকের দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে ভারতের ঢল, ভারী বৃষ্টিতে পূর্বাঞ্চলে 9 জেলা প্লাবিত। শেখ হাসিনার বিরুদ্ধে আর্থিক শ্বেতপত্র প্রকাশ করা হবে। এছাড়া লাল পাসপোর্ট বাতিল প্রক্রিয়া শুরু। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 8টি মামলা। জেলা প্রশাসক, নগদে প্রশাসক নিয়োগ করা হচ্ছে। বাংলাদেশ ভারতের যোগাযোগ এখনো নিরবিচ্ছিন্ন হয়নি। মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয় 18 জুলাই। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাপ ক্ষোভ, ইসলামী ব্যাংকের পর ভেঙে দেওয়া হচ্ছে, পাপন ক্রিকেট যুগের অবসান হয়েছে। এই ছিল মূলত আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।